এভরিওয়ান, গুড মর্নিং। তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে 10টা 45। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাম্মাম পুরো রেডি হয়ে গেছে, মাম্মামকে নিয়ে স্কুলে যাব এখন। দাঁড়াও, মরম করে না, স্কুলে যাব। আর ওর আজকের স্কুলে তোমার ক্লাস হবে না, শুধুমাত্র বলেছে যে জলের বোতল দিয়ে ওদেরকে পাঠাতে, কেন কি ওদের স্কুলে আজকে 25শে ডিসেম্বর সেলিব্রেট হবে, তাই তো। স্কুলে সান্টা ক্লজের ক্যাপ পরে যেতে বলেছে ওদেরকে, সান্টা ক্লজের টুপিটা পরে যেতে বলেছে। তো মাম্মামকে পুরো রেডি করে দিয়েছি, এবারে যাচ্ছি। আর দেরি করলে চলবে না, কেন কি ওদের স্কুল 25শে ডিসেম্বর বড়দিন, কেক কাটা হয় ওই দিনকে। তো যেহেতু 25শে ডিসেম্বর ওদের স্কুল ছুটি থাকবে, তো আজকে ওই জন্য সেলিব্রেটটা করে দেবে ম্যামরা, তাই জন্য বলেছে কোনো বই খাতা টিফিন কিছু না, ওদের আজকে 1টার সময় ছুটি হয়ে যাবে। তো চলো মাম্মামকে নিয়ে স্কুলে যাই, তারপরে আবার একটা জায়গায় যেতে হবে। ওই যে ওই বাড়ির বুচি পিপি বললো না ও দাদুকে ডাক্তার দেখাবে, ডাক্তারের নামটা বললো যে তুমি লিখিয়ে দিও, কেন কি আমাদের বাড়ির কাছেই একদম, ওই জন্য ওরা আর ওখান থেকে কেউ আসবে না। আমাকে বললো যে তাহলে তুমি পারবে, আমি বললাম হ্যাঁ পারবো না কেন, মাম্মামকে স্কুলে দেবো, দিয়ে নামটা লিখিয়ে দিয়ে চলে আসবো, ওই রাস্তাতেই পড়ে আর আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো তার জন্য ওখানে আবার যাবো, মাম্মামকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি এসে সমস্ত কাজকর্ম করতে হবে। এই যে দেখো মাম্মাম সান্টা ক্লজের ক্যাপ পরে নিয়েছে, ওদের এই ক্যাপ পরে, আর বলেছে জলের বোতল নিয়ে স্কুলে যেতে। কই দেখি আমার মাম্মামকে কেমন লাগছে, দেখি এদিকে তাকাও। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর চুলটা ভিজে আছে। এবার ওই ক্যাপটাকে শুধু হাতে করে নিয়ে চলো, স্কুলে গিয়ে পরে নেবে, চুলটা একটু শুকিয়ে যাক। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমার মাম্মাম দেখেছো কত সুন্দর ভাঁজ করতে শিখে গেছে, ওই দেখো সবকিছু গুছিয়ে রাখতে শিখে গেছে, বাহ ভেরি গুড। চলো ব্যাগের মধ্যে ওটা আমি দিয়ে দিচ্ছি। মাম্মামকে যখন স্কুল থেকে আনতে গেছিলাম ছুটি হবার পরে, মাম্মাম সবাই দোলনায় চড়ছিল, তখন মাম্মাম বললো যে মা আমিও চড়বো। আর ও রোজ দিনই বলে, কিন্তু রোজ দিন না চড়ানো যায় না, রোজ দিন চড়াতে গেলেই এদিকে দেরি হয়ে যায়, খেতে এই করতে ঘুমাতে, আবার বিকেলবেলায় ব্যায়ামের স্কুল থাকে, ওই জন্য তোমার ওই দিন কালকে যেহেতু তোমার সবাই চড়ছিল আর একটা স্পেশাল দিনও সেলিব্রেট করা হলো, সেই হিসেবে বললাম ঠিক আছে চ তোকে উঠিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি দোলনায় টোলনায় চড়ে আর ওই যে ছবি টবি তুলে বাড়ি চলে এসলাম। তারপরে আমি কাজ করছি আর তখন মোবাইলটা একটু দেখে এই সময়টাই, তখন দেখো কাজকর্ম আমার হয়ে গেছে সব, তখন দেখছি ও টুপিটা পরে নিজেই মোবাইল দেখছে। আমার দেখে এত ভালো লাগলো, ওই জন্যই ভিডিওটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। ভাবলাম ধুয়ে দেবো, তো এই সন্ধ্যেটুকু পরে থাকি, তাই আর খুললাম না। তো এবারে আমি কিচেনে এসেছি, চা করবো, আর মাম্মামের ম্যাগি খাবে আজকে বলেছে, তাই ম্যাগি করে দেবো। তো চলো, আর আজকে আবার এই যে দেখো সন্ধ্যাবেলা তো ডিমের ঝোল রান্না করবো বললাম, এখন 8:30 বেজে গেছে, এখন আর সন্ধে নেই, রাতের দিকেই চলে গেছে। এদিকে ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে আদা রসুন পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, আলু ছাড়ানো হয়ে গেছে, আর এই যে বেসিনের বাসন দেখো, এগুলো সব ক্লিন করব। আর এখানে লঙ্কা আছে, তো ঝটপট করে রান্নাটা করে নিই। শীতের রাতে গরম ভাত আর গরম গরম ডিমের ঝোল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় আমার না মানে বেশিরভাগ মানুষেরই এটা খুবই ভালো লাগে, গরম ভাত আর গরম গরম কোনো তরকারি, আর সেটা যদি ডিমের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই, পুরো পিকনিক লাগে না। তাই তো মাম্মামকে কালকে বলছিলাম যে মাম্মাম আমরা 3জনে নিয়ে আজকে পিকনিক করছি, ভাত আর ডিমের ঝোল। তো আর সঙ্গে সঙ্গে রান্না করে সঙ্গে সঙ্গে খাওয়া, বেশ ভালোই লাগলো, পিকনিকই মনে হলো। এদিকে ডিম ভাজবো, ডিম ছাড়াচ্ছ? এটা ডিমের ঝোল রান্না সকালে। ডিমের ঝোল? হ্যাঁ। আমি ডিমের ঝোল খাবো না, আমি আলু খাবো। আলু দিয়ে দাও। হ্যাঁ পড়ে যাবে মা, পড়ে যাবে কিন্তু। আমি কিসে এরকম এমনি দাঁড়িয়ে দিতে হবে? হ্যাঁ এমনি দাঁড়িয়ে দেখো, তুমি টুলের উপর উঠলেই পড়ে যাবে। আচ্ছা আরে ফ্রেন্ডসদের কিছু বলার আছে বলো। ফ্রেন্ডসরা আজকে আমার মা ডিম আর ঝোল এটা তো বলছে, জানো তোমরা? তুমি উঠে বলো, তোমাকে দেখতে পাচ্ছে না। জানো তোমরা পেটে ব্যথা করছে? ভালো করে কথা বলো যে তোমরা পেটে ব্যথা করছে কেন? কার পেটে? তোমার। আমার পেটে? তোমার না, তাহলে আমার। তোমার পেটে। কোথায়
যখন ছোট ছিলাম তখন তো আমরা অনেক সময় এই ডিম দিয়েই পিকনিক করতাম, বেশ ভালো লাগতো। রাস্তার ধারে উনান বানিয়ে, ইট দিয়ে উনান বানিয়ে ডিমে গোটা গোটা ডিমের পিকনিক হতো, তো খুব ভালো হতো। সব বাচ্চা কাচ্চারা মিলে সব করতাম। আমি তো মানে এটা বেশিরভাগ গ্রামের দিকেই হয়, শহরের দিকে তো হয়ই না। আর আমি তো গ্রামের মেয়ে, তো খুবই করতাম ছোটোবেলায় সবার সাথে, বেশ খুব ভালো লাগতো। তো কালকেও সেই দিনটার কথাই মনে পড়ছিল, হঠাৎ করে মনে পড়ছিল যে রাস্তার ধারে কি সুন্দর ডিম দিয়ে গোটা গোটা ডিমের ঝোল আর ভাত করতাম, কিন্তু আর কিছু করতাম না। তো এই দিয়ে বেশ ভাই বোনেরা মিলে, বন্ধু বান্ধব মিলে বেশ পাড়ায় পিকনিক করতাম। আর কাকিমারা সব দেখতো, কিরে কী দিয়ে রান্না করছিস, কেমন করে রান্না করছিস। আর কাকিমাদেরও জিজ্ঞেস করতাম, এই দিয়ে এটার পর এটা দেবো, ওটার পর এটা দেবো, এইসব জিজ্ঞেস করতাম। অনেক সময় কোনো কাকিমা রান্নাও করে দিত, হয়তো আমরা পারতাম না সেইভাবে। তো ভীষণ ভালো লাগতো। আর শুধু আমরাই করতাম না, কোনো কোনো দিন আবার কাকিমারা সবাই মিলে করা হতো। সেদিনকে অবশ্য শুধু ডিমের ঝোল হতো না, সেদিনকে আবার পুঁই শাকের চচ্চড়ি হতো বা পালং শাকের শীষের চচ্চড়ি হতো। বেশ ভালো ছিল দিনগুলো। তো এখন তার সেসব কিছুই হয় না। এখন পিকনিক মানেই অনেক অনেক টাকা দিয়ে মাটনের ঝোল, চিকেনের ঝোল এইসবই খাওয়া, তার সাথে তো মিষ্টি, চাটনি, পাঁপড়, দই এইসব থাকে। আমার মোটেই একদম এই পিকনিক ভালো লাগে না, মনে হয় যেন কি এটা পিকনিক নাকি, এরমই মনে হয়। কি আর করা যাবে, এখন তার সেই সব দিন ফিরে পাবো না। কর্ম কমপ্লিট, রান্না বান্না করলাম দেখতেই পেলে, তারপরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, গ্যাস মোছা কমপ্লিট, সেদিকে বাসন টাসন সব ধোয়াও কমপ্লিট। আর হচ্ছে কালকে একাদশী, তো ওই জন্য গ্যাসটা একবারে মুছে রাখলাম, নাহলে অন্যদিন মুছি না, খুব কমই রাত্রিবেলায় মোছা হয়, দিনের বেলায় কোনো কোনো দিন মুছি। আর একাদশী বলে মুছে টুছে রাখলাম। আর আমার আর একটা কাজ বাকি আছে, অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমার আজকের মতো কাজকর্ম। তারপরে একদম শুয়ে পড়বো। চলো অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভরে নিই। আর এই শীতের সময় তো পিকনিকের সময়, তো সবাই চারিদিকে শুধু পিকনিক করে আর পিকনিক করে আর ছবি পোস্ট করে ফেসবুকে, বেশ ভালোও লাগে। তারপর দেখো এই যে জল ভরছে, আর মাম্মাম কিন্তু আমায় প্রচণ্ড পরিমাণে হেল্প করে। জল ভরে বোতলগুলো, ওখানে একটা টুল আছে, টুলের ওপরে রাখছিলাম, আর মাম্মাম বোতলের ঢাকনাগুলো আটকে বাইরে রেখে আসছিল। তো এইভাবেই আমাকে ও হেল্প করছিল। তাহলে চলো আজকের মতো বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।